এই ঘটনাটা আমাদের বাড়িতে সত্যি ঘটেছিল। 2010 সাল হঠাৎই আমি জন্মাষ্টমীর পরে মায়ের স্বপ্ন পাই যে মা একচালিতে থাকবে, সাথে মহাদেব থাকবেন এবং বিসর্জন দেওয়া যাবে না, মা সারা বছর থাকবেন। তা আমি ভুলে গেছিলাম স্বপ্নটা দেখে। বাচ্চা ভীষণ ছোট ছিল, সংসারের কাজ সব ভুলে গেছিলাম। দিয়ে যখন মনে পড়লো আমার হাজব্যান্ডকে বলি, ও তো চমকে যায়, বলে এটা সম্ভব না, কেমন করে হবে, এত বড় কথা বলো না, দুর্গাপূজা তো চারটিখানি কথা নয়। তারপর তো আমরা মায়ের কাছে যাই, মা মানে আমার শাশুড়ি মা, ওনাকে গিয়ে বললাম মাকে। তা মাও চমকে গেল। মা বলে, মামুনি এ কথা তো ভাবাই যায় না, দুর্গাপূজা কি চারটিখানি জিনিস আমাদের মতো বাড়িতে? মা কিচ্ছু করতে বলেনি, শুধু তোমার ঘরে থাকবে, তাকে বিষয় জল বাতাসা দিলেই সে খুশি, কীভাবে পূজা করবা কি না কিচ্ছু বলেনি, আর আমাকে তৈরি করতে বলেছে, ব্যাস এইটুকুই। তারপরে তো আমার হাজব্যান্ড আমাকে এক কার্পেন্টারের কাছে নিয়ে যায়। সেই কার্পেন্টার একটা ছোট্ট পিঁড়ির মধ্যে পিছনে একটু গোল করে চালির মতন করে দিল, সেই হাফ হাত কি এক হাত হবে না, এক হাতেরও ছোটো, দিয়ে ওটা বানিয়ে দিল। আর একটু মাটি নিয়ে আসলো পালের থেকে। সেই ছেলেকে ঘুম পাড়িয়ে রাত্রেবেলা গোটা সংসারের কাজ সেরে তারপরে বসে বসে ওই একটু করে মায়ের মূর্তি করতাম। তারপরে ওই করে প্রথম বছর এক ঠাকুরমশাই আমাদের বাড়িতে পুজো করতেন, এক মণ্ডপে উনি পুজো করতেন। দুর্গাপূজা তো সব করতে পারে না, দুটো তিনটা, ওই মণ্ডপে পুজো সেরে এসে উনি আমাদের বাড়িতে একটু করে দিতেন। তা প্রথম বছর মা বলেছিল যে তোমার তো কেউ নেই, আমি একমাত্র ছেলের বউ, আমার কেউ নেই, ভাসুর ননদ দেওয়ার কেউ নেই। তো যাই হোক, মা বললো তুমি একা পারবে না, তুমি কাঁচা ফলমূল নৈবেদ্য দিয়েই করো। তো তাই হলো, প্রথম বছরের পুজো ওইভাবেই শেষ হলো। তারপরে তো হওয়ার পরে দ্বিতীয় বছরে আরেক গল্প। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকবেন। আমি এরকম ঘটনা মায়ের মানে আমার জীবনে মায়ের আগমন, এই বাড়িতে আগমন, বিশাল অলৌকিক ঘটনা একটার পর একটা বলতে থাকবো। এতদিন বলিনি, মা পাছে ভয় রাগ করে, সেই জন্য কারোর কাছে প্রকাশ করিনি। তা এখন ভাবছি একটু সবাই জানুক আমার মাকে, কেমন আমার মা। আজকের এই ভিডিওতে পঞ্চমীতে প্রথম ঘট বসলো সেখান থেকে আছে, এবং সপ্তমীতে মায়ের ঘট বসছে সেটারই ছবি আছে, দেখুন।